सलानपुर ब्लॉक में कई कारखाने हैं जिनसे होने वाले प्रदूषण की वजह से इलाके के लोग तपेदिक और सिलिकोसिस जैसी बीमारियों से पीड़ित हो रहे हैं। दिंदुआ के बराभुई तथा रामदी गांव में स्थानीय लोगों का दावा है कि कई लोग सिलिकोसिस बीमारी से पीड़ित हुई हैं। उनमें से कई लोगों की मौत भी हो चुकी है। ये खबर मीडिया में आने के बाद राज्य स्वास्थ्य विभाग की तरफ से कई लोगों को चिन्हित किया गया और उन्हें सिलिकोसिस रोगी के तौर पर परिचय पत्र भी दिया गया है। राज्य सरकार की तरफ से एक विशेष टीम का भी गठन किया गया है। शुक्रवार सुबह सलानपुर ब्लॉक में श्री अंजनी सिरेमिक्स नामक एक कारखाने का जायजा लेने ये टीम पहुंची। इस टीम में जिले के उच्च अधिकारी उपस्थित थे। उन्होंने कारखाने परिसर का दौरा किया और यहां की बुनियादी सुविधाओं को देखा। तकरीबन 10 मिनट मुआयना करने के बाद ये टीम कारखाने से निकल गई। कारखाने के मैनेजर सोमनाथ बाबू ने बताया कि कारखाना में श्रमिकों की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता दी जाती है और सुरक्षा से जुड़े सभी नियमों का पालन किया जाता है। हालांकि कारखाने के श्रमिकों का आरोप है कि कारखाना प्रबंधन उनकी सुरक्षा को लेकर बिल्कुल भी गंभीर नहीं है। कारखाने में इतना प्रदूषण होता है लेकिन उन्हें मास्क तक नहीं दिया जाता। इस बारे में स्थानीय निवासी अमर महतो ने क्या बताया, क्या जानकारी दी, आइए जानेंगे विस्तार के साथ। পরিদর্শনে এলেন এবং দেখা গেল কারখানায় অনেক রয়েছে, দূষণ রয়েছে এবং যার ফলে সিলিকোসিস ছাড়াও টিবি এসব যক্ষা নানা রোগে আক্রান্ত হচ্ছে। কি দেখলেন স্যার? স্যার, আমাদের যে ডিস্ট্রিক্ট টাস্কফোর্স গঠিত হয়েছে সেটা আমাদের এখন সচেতনতামূলক উদ্দেশ্যে আমরা ভিজিটে এসেছি। আমরা গিয়ে যা রিপোর্ট আছে সেটা আমরা টিমকে জানিয়ে দেবো, তারপর তারা যা ডিসিশন নেবেন। কি দেখলেন স্যার এখানে? আপনার কবে থেকে করছো? ওই প্রতিদিন করে ডেলি করে। তো সিলিকোসিস বা টিবি রোগ, নানা রকম রোগ, এসব ট্রিটমেন্ট করানো হয় না, তো এই কারখানার পক্ষ থেকে কোনো চেক আপ বা শারীরিক পরীক্ষা সেসব ওটা বলতে পারছি আপনাদেরকে করেইছে? না, ডাক্তারি ট্রিটমেন্ট আমরা সব জায়গায় লোড হয়, এটাই লোড করে মানে এখানে যে কাজ করো বরাবর এখানে করে না। আমরা যেখানে পাঠাই লোড করে যাচ্ছি, আমরা পাড়া লোড করি। এখানে যে ঢুকো মুখে মাস্ক না, মাস্ক দেয় বা কিছু দেয় না, কোনো রকম সেফটি কিছু না, কিছু থাকে না? না। কি নাম? ভরত। আধিকারিক বললো যে মাস্ক ইউজ করতে, সেফটি মাস্ক ইউজ করতে। এর আগেও আমাদের পলিউশন সেন্টার থেকে বলা হয়েছিল যে গাছ লাগাও, আমরা অলরেডি গাছ লাগিয়েছি। আর আমাদের এখানে সবাই মাস্ক ইউজ করে গুড় চানার যে ব্যবস্থা আছে সেটাও আমরা সবাইকে সব টাইমে দিই। আর তাছাড়া লেবারকে সেফটিতে রাখি। আমাদের ব্লুয়ার যে আছে 3-4টে ব্লুয়ার পলিউশন ডিভাইস তো লাগানোই আছে। ভেতরে আপনারা গিয়েও দেখতে পারেন যে ধুলো কোথাও নেই। তো একাধিক আধিকারিকরা এলো এবং দেখা গেল আপনি বলছেন যেখানে পলিউশন নেই, কিন্তু আপনার বাইরে দেখা যাচ্ছে গাছগুলি একদম বাইরে। দাদা আমি আপনাকে বলছি, এছাড়া আরও তো পাশে প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টের যে ধুলোটা আছে ওর মধ্যে কোনো কিছু সিস্টেমই নেই। আমাদের মধ্যে যেটা আছে, আমাদের সিস্টেম লাগানো আছে, ওর মধ্যে তো কোনো কিছু সিস্টেম নেই। ওর যে ডাস্ট আছে পুরোটাই সাদা ডাস্ট, আপনি দেখতে পাবেন। বেশিরভাগ কর্মীরা তো পালিয়েছে, নেই কোথায় কেউ নেই। এখন আপনার লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ টাইম। কয়েকজনের সাথে কথা বললাম যারা বলছে আমাদের এখানে লেবার বেশি দরকার পড়ে না, আমাদের তো অটোমেটিক আছে। আমাদের 7 থেকে 8 জনই আমরা লেবার পেপার সব কিছু কাজ করি। একজন লেবারের সঙ্গে কথা বললাম, তারা বললো আমাদের কোনো রকম সেফটি দেওয়া হয় না, মাস্ক থাকে না, শারীরিক না সেরকম কোনো তো লেবার এখানে নেই। এবার আউটসাইডে অনেক লোক বলতে পারে, আপনার ভেতরে না আউটসাইডে অনেক লোক তো বলতেই পারে। আমার ভেতরে কোনোভাবেই বলতে পারে না। আমি তো সবাইকে মাস্ক প্রোভাইড করি, তার জন্য এই মাস্কটা ইউজ করছি ভেনাসের B40। সেটা ঠিক আছে, কিন্তু তাদের মুখেও তো মাস্ক দেখলাম এবং আপনার এবার লাঞ্চ টাইম হয়ে গেল না, এখন লাঞ্চ টাইমে তো কে মাস্ক লাগিয়ে থাকবে? ব্যাপার ওইটা হয়ে যাচ্ছে। লাঞ্চ টাইমে তো খাবার খেতে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সোমনাথ। হচ্ছে বারাভুঁই, সালানপুর ব্লকের অন্তর্গত আলনাডি গ্রাম পঞ্চায়েত। একটা জিনিস দেখা যাচ্ছে সিলিকোসিস রোগে আক্রান্ত রয়েছে কতজন? হ্যাঁ, এখানে সিলিকোসিস রোগে আক্রান্ত অনেকজনের রয়েছে, যার মধ্যে চিহ্নিত করা হয়েছে এখানে 6 থেকে 7 জনাকে, যার মধ্যে আমাদের 2 জনা মারাও গিয়েছে আর 4 জন এখন বেঁচে আছে, যাদের অবস্থা খুব খারাপ আছে। লেবার ডিপার্টমেন্ট কোনো রকমের ওদেরকে সাহায্য করছে না, ওরাকে অক্সিজেন থেরাপি ইউজ করাচ্ছে না, যাতে মাঝে ওদের তো মৃত্যুটা একদম আছে যে মৃত্যু হয়ে যাবে। জিনিসটা হচ্ছে মৃত্যুরে যেমন মানে একটু সুখদ মৃত্যু হয়, মৃত্যু তো ওদের হবে কি সিলিকোসিসের জন্যে। আজকে পরিদর্শন এসেছিলো আমাদের এখানে জেলা টিম, একটা মেডিকেল টিম, আর জয়েন্ট লেবার কমিশনার ছিল আসানসোলের, তো ওরা এসেছিলো। তো ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের, কোনো আগেই লেবার ওবার সবাইকে সরিয়ে দিয়েছে,
তারপর ওখানে ইন্সপেকশন করেছে, খালি নামের কোনো কাজ হয়নি। 2 মিনিট 4 মিনিট হয়েছে, কোনো রকমের কোনো দেখা হয়নি যে ডাস্ট কালেক্টর আছে না, যা ক্যাটালিক কনভার্টার আছে না, এগুলো কিছু দেখা হয়নি। বাস খালি একটা নামের পরিদর্শন করা হয়েছে। একটা ফ্যাক্টরি পরিদর্শন করা হয়েছে, যার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি আছে, যার মধ্যে আছে আনন্দ রিফ্যাক্টরি, তারপরে আয়ুষ রিফ্যাক্টরি, তারপরে আপনার এদিকে যত চিমনিওয়াটা 12-13টা এখানে এমনি রিফ্যাক্টরি সেরামিক্সের ফ্যাক্টরি আছে, যার মধ্যে মাত্র খালি আইওয়াসের জন্য একটা ফ্যাক্টরি খালি করা হলো, তেও কিছু করা হয়নি, খালি ঢুকলো আর বেরোলো। সবাই ছিল আমাদের। তারপরে এইটা আমরা বলতে পারি যে স্টেট স্পন্সার্ড একটা মার্ডার করা হচ্ছে। সবাই জানে, সব কিছু জানে, খালি আইওয়াস করা হচ্ছে। এরপরও এমনি কোনো ব্যবস্থা হয়নি যে হবে না। আপনি এই গ্রামেরই বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা, আমি অমরনাথ মাহাতো। করে এই বিষয়টা জানিয়েছেন কোনো? হ্যাঁ, এটা জানিয়েছি, হিউম্যান রাইটসে জানিয়েছি, ন্যাশনাল হিউম্যান রাইটসে, ডিএমকেও এর আগে বহুতবার জানিয়েছি। ডিএম কোনো পদক্ষেপ নেয়নি। যখন এটা পেপার এলো, যখন সাংবাদিক বন্ধুগণ যখন এটা তুলে ধরলো সোশ্যাল মিডিয়ার থ্রু বা প্রিন্ট মিডিয়ার থ্রু, তখন এটা জানা গেছে। না তো এর আগে আমরা বহুতবার কমপ্লেন করেছি, ডিএম কোনোদিন কোনো সাড়া দেয়নি। জয়েন্ট লেবার কমিশনার কাছে গিয়েছিলাম, জয়েন্ট লেবার কমিশনার আমাকে এটা বলছিল যে এখন পরিদর্শন এসেছিলো আজকে, তো উনি বলছেন যে আপনারা ন্যাশনাল হিউম্যান রাইটসকে কেন জানালেন এটা। এর আগেও বহুত জনা সিলিকোসিসে মারা গেছে, আমার কাছে কাগজপত্র আছে, লেকিন রুলের হিসাবে যারা জীবন্ত আছে তারাই পাওয়া যাবে। আর এমন লোক আছে, জগন্নাথ রায় 6 মাস হসপিটালে থেকে ওখানে ডায়াগনস্টিক হয়ে ওখানে ওরা করতে পারেনি, মানে আমাদের যে জেলাতে হাসপাতালে ডাক্তার ওরা ধরতে পারেনি রোগটা। আর সেই রোগটা ওর সাথে কাজ করে নেওয়া সুবল রায় ফ্যাক্টরিতে যখন হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিশন করালো, 2 দিনের মধ্যে ও ব্রঙ্কোস বায়োস্পি করে এটা বলে দিল যে এটা সিলিকো টিউবারকুলোসিস। আর সরকারি হাসপাতালে করতে পারেনি। আমি এটা বলতে পারি না যে ওরা করতে পারছে না, এটা পুরোপুরি থ্রেট কালচারে চলছে যে ওটা করলে ফ্যাক্টরির উপর এয়ার পলিউশন কন্ট্রোল বোর্ড এখানে কোনো সেন্সার নেই, যার জন্যে কোনো নির্দিষ্ট করা যায় না যে কত এখানে পলিউশন হচ্ছে। আপনার নাম? অমরনাথ মাহাতো। আপনি গ্রামের বাসিন্দা? আমি গ্রামের বাসিন্দা। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।